হঠাৎ এত রাতে কেন আমরা হসপিটালে গেলাম আর কি হয়েছিল আমাদের সাথে, হসপিটালে কি অভিজ্ঞতা ছিল সব কিছু বলবো এই ভিডিওতে। চলো আজকের ভিডিওটা শুরু করি। এখন বাজে রাত অলমোস্ট 12টা কি একটা এরকম। তো বাবুর মুখে ঘা হয়েছে। অনেক দিন থেকে আমি মেডিসিন দিচ্ছি বাট কমতেছে না, আর এখন অনেক বেশি কান্নাকাটি করতেছে। তাই চিন্তা করলাম যে হসপিটালে নিয়ে যাই। আসলে বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। বেশ অনেক দিন ধরে ও খাওয়া দাওয়া মোটেও করতেছে না। আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে গত ডিসেম্বরের ভিডিও। অনেক প্রচণ্ড ঠান্ডা ছিল তখন, জানি না কেন এই মুখে ঘা হয়েছিল। এবার আসি হসপিটাল সিস্টেমের কথা নিয়ে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার অলমোস্ট 1 উইক পরে আমাকে হসপিটাল নিয়ে যাইতে হতো, কারণ আমি প্রচণ্ড অসুস্থ থাকতাম। আমাকে হসপিটাল নিয়ে স্লাইন ঢুকায় রাখতে হতো, কারণ আমি কোনো খাবার দাবার খাইতে পারতাম না। যাই হোক, তখন আসলে হসপিটালের প্রতি আমার যে বিরক্তটা ধরে গেছিলো, কারণ আমার অলমোস্ট কোনো না কোনোভাবে 7-8 ঘন্টা কেটে যাইতে শুধু প্রসেসিং করে ভিতরে ঢোকার জন্য হসপিটালের। সো আজকে অনেক দিন পরে হসপিটালে গিয়ে যেটা ফিল করলাম যে আসলে আমার মনে হলো যে ওকে সিস্টেমটা মনে হয় ভালো হয়ে গেছে, কারণ আমরা সব কাজকর্ম শেষ করে 30 মিনিটের মধ্যেই হসপিটাল থেকে বের হয়ে যাই। কিন্তু আসলে এটা বাচ্চাদের জন্যই শুধু, কারণ ওরা বাচ্চাদেরকে অনেক প্রায়োরিটি দেয়। আমি জাস্ট গিয়ে একটা ফর্ম ফিল আপ করে দিলাম, এরপরে জাস্ট বাবুর ওয়েট নিল, তারপর তো ডক্টর ডাকলো। অলমোস্ট মানে জাস্ট আমার 30 মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট করে আমরা হচ্ছে গিয়ে চলে আসছিলাম। এদেশে যে কোনো কিছুতেই বাচ্চাদের প্রায়োরিটি অনেক বেশি থাকে বড়দের থেকে। আর যেমন আমি একটু আগে বললাম যে আমি হসপিটালে গেলে 7-8 ঘন্টায়ও আমি প্রসেসিং করে ভিতরে যাইতে পারতাম না, মানে ডক্টরের কাছে যাইতে পারতাম না। সেখানে আমি 30 মিনিটের মধ্যে বাবুরে ডক্টর দেখায়া সেখান থেকে চলে আসলাম। আর এখানে হসপিটাল আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গিয়ে তেমন একটা গ্যাদারিং নাই। আর লোক আছে বাট অত গ্যাদারিং নাই। মোটামুটি যেরকম একদম ডিসিপ্লিনভাবে থাকার কথা জাস্ট ওইভাবেই আছে। ইউকের হসপিটাল সিস্টেম কিন্তু তেমন একটা ভালো না। অনেকে হয়তো বাইরে থেকে অত ভালো করতে পারে না, বাট এটা সত্যি এনএসএস খুব বেশি ঝামেলা করে সব জিনিস নেওয়া। সো আমার কাছে আমার প্রেগনেন্সি অভিজ্ঞতাটা খুব বেশি খারাপ ছিল। তো আজকে আমি যাওয়ার সময় এমনকে বলতেছিলাম, আমরা অনেক খাবার টাবারও নিয়ে গেছিলাম, কারণ আমরা ভাবছিলাম যে অনেক টাইম লাগবে। এর মধ্যে আমরা কাজটা শেষ করে চলে যাচ্ছি, তখন আমি ইমনকে বললাম যে দেখো আমাদের 30 মিনিটের মধ্যে হয়ে গেল। আর আমি হসপিটালে যখন আমি বেশি অসুস্থ হয়ে পড়তাম, আমার শ্বাসকষ্ট বাইরে যেত, তখনও আমি হসপিটাল যাইতে চাইতাম না। মানে তখন আমার কি পরিমাণ বিরক্ত ধরে গেছিলো তোমরা ভাবো। আর বাবুর সময় তো একদমই আর ওরে নিয়ে তো আমি এর আগে কখনোই হসপিটালে যাই নাই। ওইটাই আমার ফার্স্ট টাইম ছিল। সো ওই জন্য অভিজ্ঞতাটা আমার অনেক ভালো ছিল। আমার প্রেগনেন্সির পর ওইটাই আমার ফার্স্ট টাইম ওরে নিয়ে হসপিটালে যাওয়া। তো আমার অভিজ্ঞতা বেশ ভালো ছিল। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।